রেস্টুরেন্টের মতন সুস্বাদু এগ তড়কা কি ঘরে বানানো সহজ? অবশ্যই। আজকে দেখে নিন এই সহজ রেসিপিটা, যা একবার বানালে সবাই কিন্তু প্রশংসা করতে একদমই ছাড়বে না। আর তার সাথে থাকবে অনেক ছোট টিপস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবে না। রেস্টুরেন্ট স্টাইল আজ এগ তড়কা করে দেখাবো, আর খেতে হবে দুর্দান্ত। আর এই রেসিপিটা সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই এখানে আমি গ্রিন মুগ ডাল আর আর ছোলাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ভুলে যান যে ডালটা ভিজাতে, তাহলে আপনারা কমসে কম 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন একটু গরম জলে, তাহলেও কিন্তু হবে। চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রাখার। এরপর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর তারপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে লো টু হাই মিডিয়াম করে 4টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পর আমরা এই ঢাকাটা খুলবো। এরপর যে মশলা বা গ্রেভি যেটা লাগবে তার জন্য মশলা তৈরি করে নিই। তো তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি, আর একটা চপারের সাহায্যে এটাকে একদম মিহি করে চপ করে নেব। আমি এখানে অ্যাটম বারের মিক্সি গ্রাইন্ডার ইউজ করছি। আপনাদের কাছে যদি না থাকে তো আপনারা খুব সহজে কিন্তু মিনি চপারে এভাবে চপ করে নিতে পারেন, একদম মিহি করে। আর সময়টা কিন্তু খুব কম লাগবে, ঝটজলদি কিন্তু হয়ে যাবে। তাছাড়া আপনারা কিন্তু হাতেও মিহি করে চপ করে নিতে পারেন। আর এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি এটা পুরোপুরি নিজে থেকে এটা ফিডব্যাক দিয়েছি যে এই মিক্সি গ্রাইন্ডারটা সত্যি খুব ভালো। এরপর আমি এখানে 3টে ডিম নিয়েছি, 3টে ডিমকে একটা পাত্রে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু 2টো ডিমও ইউজ করতে পারেন বা 4টে ডিমও ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে 3টে ডিমের ইউজ করেছি। গ্যাসে এবারে কড়াই চাপিয়ে নিলাম, আর তার মধ্যে 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর যে ডিমটা আমরা ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এখানে অ্যাড করে দেবো। এখানে কিন্তু আমি কোনো লবণ হলুদ কিছু ইউজ করিনি। আমি যেহেতু ভাজাবো, মানে আপনারা চাইলে সামান্য একটু লবণ হলুদ দিয়েও কিন্তু ডিমটাকে ভাজতে পারেন। ডিমটাকে ভালো করে ভেজে নেবো, একদম ঝুরঝুরে মতন করে ভেজে নেবো। আর খুব একটা ছোট ছোট করবো না, একটু যাতে বড় বড় থাকে, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। ডিমটা এখানে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব এক এক করে একটা পাত্রে। আর ওই কড়াইয়ের মধ্যে আরো 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। এরপর ফোড়ন হিসাবে দুটো শুকনো লঙ্কা, আর তার সাথে 1 চামচ গোটা জিরে, আর কেটে রাখা, মানে একদম ছোট ছোট মিহি করে কেটে রাখা রসুন, আর তার সাথে কাঁচা লঙ্কা। 2-3 সেকেন্ড ভালো করে হাই ফ্লেমে আমরা ভেজে নেব। রসুনটার একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই গ্যাসের আঁচটা একদম লো করে আমি এখানে যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা এখানে অ্যাড করে দেবো। রসুনটা আর পেঁয়াজটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর পেঁয়াজটাকে আমাদেরকে একদম সোনালি লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, আর নরম হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভাজতে হবে। আমি এখানে গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে রেখেছি। পেঁয়াজটা এখানে কিন্তু আমার প্রায় নরম হয়ে গেছে। এরপর আমি 2 চামচের মতন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। আর আদা রসুনের পেস্ট অ্যাড করে দেওয়ার পর আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখুন আদা রসুনটা দেওয়ার পর তেলটাও কিন্তু ছেড়ে এসছে, আর সবকিছু খুব ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে চপ করে অ্যাড করেছি। আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন বা কেটে পরেও ইউজ করতে পারেন। টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি, সেজন্য স্বাদ মতন লবণ অ্যাড করলাম। আর তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য ইউজ করেছি, এটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর আমরা লবণ আর হলুদ কিন্তু ডালটা সেদ্ধ করার সময় ইউজ করেছিলাম। এরপর মশলাগুলো খুব ভালো করে লো টু হাই মিডিয়াম করে আমরা কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এইদিকে দেখুন প্রেসার কুকার আমার ঠান্ডা হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। আর ডালটা দেখুন খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু গরম জল ইউজ করব, যেহেতু ডালটা খুব ঘন আছে, আমি তাই একটু গরম জল ইউজ করব, কিন্তু একবারই পরে করব। এরপর এখানে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 3 মিনিট পর মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। আর মশলার গা থেকে তেলটা ছেড়ে এসছে, মশলাটা একদম খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে।
এরপর যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম মানে গ্রিন মুগ ডাল আর ছোলার ডালটা, সেটা এখানে অ্যাড করে দেবো। আর তার সাথে আমি বলেছিলাম জল ইউজ করব, তো সেই জন্য সামান্য একটু জল ইউজ করলাম। আপনারা থিকনেসটা নিজেদের মতন করে অ্যাড করবেন, যে জল ইউজ করলে একটু ভালো হয়। এরপর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর খালি মানে ঢাকা না দিয়ে আরো 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তাহলে আমাদের এই এগ তড়কা রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন, আর একটু সামান্য গরম মশলা অ্যাড করে আরো 2-3 সেকেন্ডের মতন ভালো করে ঢাকা ছাড়াই এভাবে ফুটিয়ে নেব। এটা আপনারা চাইলে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু এগ তড়কা করছি তার জন্য একটা ফোড়ন করব, তার জন্য একটা ফ্রাই প্যানে 1 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর তার সাথে বেশ কিছুটা রসুন কুচি অ্যাড করেছি। রসুনটা একটু লাল লাল ভাব হয়ে যাওয়ার পর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর এদিকে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর ঢাকা খুলে একটু রসুনের মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম, আর তার সাথে আবার ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে এভাবে লো টু করে গ্যাসের আঁচটা লো মিডিয়াম করে এভাবে ফুটিয়ে নেব। তাহলে আমাদের রেডি হয়ে গেল এই এগ তড়কা রেসিপি। আর আমি এখানে এগটা দিইনি, এরপর আমি এখানে এগটা দিয়ে নেব। তাহলে আমাদের এই এগ তড়কা রেসিপি কমপ্লিট। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।